আজকে আমি তোমাদেরকে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই রিপোর্ট রাইটিংটি অনেকগুলি রিপোর্ট রাইটিং এর একটি সম্মিলিত রূপ। ঠিক আছে, দেখো আমি এখানে যে দিয়েছি তোমাদেরকে টাইটেল, এই টাইটেলের জায়গার মধ্যে পরীক্ষাতে যে রিপোর্ট রাইটিং আসুক আমি যে কয়েকটি নাম লিখেছি এগুলি তোমরা লিখে তারপরে স্টার্ট করবা। ঠিক আছে, দেখো আমি শুরু করছি। এখানে তোমরা লিখবা যে এখানে লিখবে তোমরা আগরতলা মে 10, 2024। ঠিক আছে, এই মানে এই তারিখটা বা ঠিকানাটা লিখতে হয়। তারপরে কি লিখবা, তারপরে তোমরা লিখবে যে নেম অফ দ্য ইভেন্ট, মানে যেই বিষয়ে লিখতে বলবে ওই ইভেন্টটা লিখবে তোমরা। কোন বিষয়ে, লাইক মানে যেমন কি কি লিখতে বলতে পারে, যেমন যদি পরীক্ষাতে আসে টিচার্স ডে তাহলে তোমরা লিখবা যে টিচার্স ডে শুরুতে লিখবা। তারপরে যেমন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে মানে বিশ্ব পরিবেশ দিবস আসতে পারে। তারপরে ধরো স্বচ্ছ ভারত অভিযান, তারপর ধরো রিপাবলিক ডে, তারপর ধরো অ্যানুয়াল ডে অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প এটসেট্রা। আমি এখানে যে কয়েকটি বুঝ বাংলাতে বুঝাইছে, বুঝ ভালো করে। যে কয়েকটি তোমাদেরকে নাম দিয়েছি এই নামগুলির মধ্যে যে কোনো একটা আসলেই তোমরা শুরুতে এটা লিখবা এবং ওইটা লিখার পরে কি লিখবা, ধরো লিখেছো ব্লাড ডোনেশন ক্যাম্প, সাপোজ লিখবো যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবার ওয়াজ অর্গানাইজড, মানে যেটাই লিখি, যেমন যদি লিখি যে স্বচ্ছ ভারত অভিযান ওয়াজ, পরীক্ষাতে এসেছে ধরো রিপাবলিক ডে সেলিব্রেশন, তাহলে লিখবা যে রিপাবলিক ডে ওয়াজ অর্গানাইজড। ঠিক আছে, এরকম করে লিখবা, বুঝছো তো? তো লিখবা যে ধরো স্বচ্ছ ভারত অভিযান ওয়াজ অর্গানাইজড, অর্গানাইজড মানে অর্গানাইজ করা হয়েছে, আয়োজন করা হয়েছে। হ্যাঁ, ওয়াজ অর্গানাইজ আয়োজন করা হয়েছে, উইথ মানে দিয়ে বা সাথে, গ্রেট মানে বিশাল, অনার মানে সম্মানের সহিত। হ্যাঁ, অন মে 7, 2024 at 12টা PM ইন দ্য স্কুল এবিসি স্কুল। কি বলেছে শুরুতে আমরা লিখবো যে কবে কোথায় কোন জায়গাতে হয়েছে, লিখেছি না? ফায়ার অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের মধ্যে তোমাদেরকে দেখিয়েছি না যে রিপোর্ট রাইটিং এর শুরুতে প্রথম লাইনটা লিখতে হয় যে যে ঘটনাটা হয় এটা কবে কোথায় কয়টার সময় হয়েছে, এটাই তো। তো আমি যদি লিখি যে ব্লাড ডোনেশন ক্যাম্প, লিখবো যে ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, উইথ গ্রেট অনার, উইথ গ্রেট অনার মানে বিশাল সম্মানের সহিত। হ্যাঁ, অনার তো সম্মান, গ্রেট তো বিশাল, উইথ তো সাথে বা সহিত, বিশাল সম্মানের সহিত অন মে 10, 2024 12টা PM সময় ইন দা এবিসি স্কুল। পরীক্ষাতে এবিসি স্কুল, স্কুল নাম দিলে স্কুল বা এবিসি স্কুল। ক্লিয়ার তো? তারপরে এবার লিখবো যে এখানে আওয়ার স্কুল অডিটোরিয়াম হল, মানে যে অনুষ্ঠানটা আমাদের স্কুলের যে জায়গার মধ্যে হবে ওই জায়গাটা লিখবো যে আওয়ার মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়ের, অডিটোরিয়াম হল যেখানে বিভিন্ন অনুষ্ঠানগুলি হয়। হ্যাঁ, আওয়ার স্কুল অডিটোরিয়াম হল ওয়াজ হাইলি মানে ভীষণ ভাবে, হাইলি মানে ভীষণ ভাবে ডেকোরেটেড, ডেকোরেটেড মানে সজ্জিত মানে সাজানো হয়েছে। হ্যাঁ, ডেকোরেটেড মানে সাজানো হয়েছে, উইথ দ্য ফ্লাওয়ার ফুল দিয়ে, উইথ মানে কি দিয়ে বলেছি না একটু আগে, ফ্লাওয়ার্স মানে ফুল দিয়ে, স্মল ফ্ল্যাগস মানে ছোট ফ্ল্যাগ দিয়ে, বিভিন্ন ব্যানার আর কি এরকম ফ্ল্যাগস দিয়ে, তারপরে ফেস্টুনস, ফেস্টুনস মানে হলো মালা। ঠিক আছে, ফুলের মালা, এরকম ফেস্টুনস তো মালা দিয়ে, এন্ড ব্যানার্স এবং ব্যানার দিয়ে, ওই ফ্ল্যাগ ব্যানার এরকম এগুলি দিয়ে, বুঝছো? তারপর পরে দিতে আছে দেখো আওয়ার স্কুল অডিটোরিয়াম হল, আমাদের বিদ্যালয়ের যে অডিটোরিয়াম হলটা ওয়াজ হাইলি ভীষণভাবে ডেকোরেটেড মানে সাজানো হয়েছে, উইথ ফ্লাওয়ার দিয়ে, স্মল ফ্ল্যাগ দিয়ে, ফেস্টুনস দিয়ে এন্ড ব্যানার দিয়ে। ক্লিয়ার? তারপর লিখবো যে প্রোগ্রামটা কয়টা শুরু হয়েছে কয়টা শেষ হবে, লিখবো যে দা প্রোগ্রাম মানে এই অনুষ্ঠানটা স্টার্টেড শুরু হবে এট 12টার সময় এন্ড এবং লাস্টেড চলবে, লাস্টেড মানে চলবে, টিল মানে পর্যন্ত, 2 PM মানে 2টা পর্যন্ত চলবে। ক্লিয়ার? তারপরে আমরা লিখবো যে অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রার্থনা সঙ্গীত দিয়ে, এটা লিখবো একদম সহজভাবে। দ্য প্রোগ্রাম, প্রোগ্রাম মানে অনুষ্ঠানটা স্টার্টে শুরু হবে, উইথ মানে দিয়ে, প্রেয়ার সং প্রার্থনা সঙ্গীত দিয়ে। হ্যাঁ, প্রার্থনা সঙ্গীত দিয়ে, সাং বাই যেটা নাকি গাওয়া হয়েছে কার দ্বারা, সাং মানে গাওয়া হয়েছে, বাই মানে দ্বারা, স্টুডেন্ট অফ ক্লাস 12, ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের দ্বারা। বুঝতে পারছো? তারপরে ভিডিও মানে যে কোনো, লাইক যেমন ধরো চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার বা ভিডিও যে একজন মনে করো এই অনুষ্ঠানের মধ্যে চিফ গেস্ট হিসেবে এসেছে, তো তোমরা যেটাই আসুক লিখবে, আমি ভিডিও লিখেছি সাপোজ। ঠিক আছে, তোমরা লিখবা যে ভিডিও
ওয়াজ দ্য চিফ গেস্ট। চিফ অর্থ মুখ্য, গেস্ট অর্থ অতিথি। ভিডিও ছিল মুখ্য অতিথি অফ দিস প্রোগ্রাম, এই অনুষ্ঠানের। হ্যাঁ, তারপরে সাম লোকাল গেস্ট মানে আরো কিছু স্থানীয় গেস্ট এসেছে এন্ড এবং মেম্বারসও এসেছে অফ দ্য স্কুল ম্যানেজিং কমিটি, মানে স্কুলের যে ম্যানেজিং কমিটি থাকে স্কুল ম্যানেজিং কমিটি, ওই কমিটির, বুঝছো? তো আর অলসো প্রেজেন্ট মানে তারা আরো প্রেজেন্ট মানে উপস্থিত, দেয়ার মানে সেখানে ছিল, বুঝতে পারছো? তারপরে যে মানে গেস্ট এসেছিল দ্য চিফ গেস্ট, এই চিফ গেস্টটা গেট মানে দিল ভেরি ইম্পর্টেন্ট, একটা খুব মানে একটা ভেরি মানে খুব ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ এন্ড মোটিভেটিং মানে মানে মোটিভেটিং উৎসাহ দান এমন স্পিচ মানে বক্তব্য দিল অন দিস ওকেশন, এই ওকেশনে অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য রোল মানে ভূমিকা অফ দ্য ইউথ যুবকদের ভূমিকা সম্পর্কে একটি মানে ইম্পর্টেন্ট এবং মোটিভেটিং স্পিচ দিল এই ভিডিওটা। হ্যাঁ, তারপরে যদি কোনো কারণে ধরো ব্লাড ডোনেশন এসেছে তাহলে একটা লাইন আলাদা করে লিখবা, আর যদি ব্লাড ডোনেশন না আসে তাহলে এই যে ব্র্যাকেট দেওয়া লাইনটা লেখার কোনো দরকার নাই। ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প হলে অবশ্যই একটা মানে কেউ ব্লাড দান করবে কেউ, তো ধরো ভিডিও দিয়ে শুরু করি যে দা ভিডিও, হ্যাঁ মানে যে অতিথিটা স্টার্টে শুরু করেছে দিস প্রোগ্রামে অনুষ্ঠানটা বাই মানে দ্বারা, ডোনেটিং মানে দানের দ্বারা, হিজ ব্লাড তার রক্ত, ফার্স্ট মানে প্রথমে তার রক্তদানের মাধ্যমেই অনুষ্ঠানটা শুরু হয়েছে। ঠিক আছে, যদি ব্লাড ডোনেশন আবার আসে এইটা লিখবে শুরুতে, মানে এটা, আর না আসলে এটা লেখার দরকার নাই। দা ভিডিও স্টার্টেড দিস প্রোগ্রাম বাই ডোনেটিং হিজ ব্লাড ফার্স্ট। ঠিক আছে, তারপরে ম্যাক্সিমাম বেশিরভাগ মেম্বার্স মানে বেশিরভাগ সদস্য পার্টিসিপেটেড মানে অংশগ্রহণ করেছে ইন দিস প্রোগ্রামে অনুষ্ঠানে উইথ মানে দিয়ে গ্রেট জয় খুব আনন্দসই। সুইটস ওয়ার গিভেন মিষ্টিও দেওয়া হয়েছে অ্যাওয়ে টু অল সবাইরে। হ্যাঁ, দ্য প্রোগ্রাম অনুষ্ঠানটি কনক্লুডেড মানে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, কনক্লুডেড মানে সমাপ্ত হয়েছে, উইথ মানে দিয়ে দ্য ওয়ার্ডস কিছু ওয়ার্ডস দিয়ে, হ্যাঁ ওয়ার্ডস দিয়ে অফ অ্যাপ্রিসিয়েশন বাই দ্য চিফ গেস্ট, যেটা নাকি চিফ গেস্টের দ্বারা মানে কোয়া হয়েছে আর কি, এরকম কিছু কথা দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হয়েছে। তারপরে হি অলসো এক্সপ্রেস দ্য হিজ, হি মানে সে, ওই ভিডিওটা অলসো মানে আরো এক্সপ্রেস মানে এক্সপ্রেস করছে, প্রকাশ করছে হিজ হোপ তার আশা যে টু সি দেখবে সাচ ইভেন্ট এরকম ঘটনা বা অনুষ্ঠান এগেন মানে বারবার ইন ফিউচার ভবিষ্যতে আরো বারবার দেখবেন এমন। তাহলে সাপোজ ধরো এসেছে ধরো টিচার্স ডে, শিক্ষক দিবস, আমরা শিক্ষক দিবস পালন করি না, তো শিক্ষক দিবস পালন করলে একটা অনুষ্ঠান করব, তো অনুষ্ঠানে কি কি আসতে পারে, কোনো অতিথি আসতে পারে, অনুষ্ঠানটা স্কুল অডিটোরিয়াম হল হতে পারে, কয়টা শুরু হতে পারে, তারপরে সুন্দর করে সাজানো হতে পারে যেখানে অনুষ্ঠানটা হবে, তারপরে ধরো যে কোনো অতিথি আসতে পারে, তারপরে যে অতিথি আসবে সে একটু ভাষণ দিতে পারে ওই অনুষ্ঠানের ব্যাপারে, তারপরে ফাইনালি অনুষ্ঠানের মানে যে মানে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ মানে থাকবে, তো এখানে কেউ কেউ অংশগ্রহণ করবে, গান টান মানে গাইবে, তো লিখতে পারি যে ম্যাক্সিমাম মেম্বার এখানে মানে পার্টিসিপেট করেছে প্রোগ্রামে, তো তারপরে সবাই তো অবশেষে কিছু একটা চকলেট হলে দেওয়া হবে, তো এই জন্য লিখেছি যে সুইটস আর গিভেন অ্যাওয়ে টু অল, সবাই মানে কিছু না কিছু মিষ্টি দেওয়া হবে, এরকম করে মানে দেখো তুমি যেটাই বলো ব্লাড ডোনেশন ক্যাম্প হলেও এরকম অনুষ্ঠান হয় কিন্তু, তারপরে সত্যিকাটা অভিযান হলেও শুরুতে এরকম একটা অনুষ্ঠান হয়, তারপর সবাই মানে বের হয় আর কি, যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায়, রিপাবলিক ডে, অ্যানুয়াল ডে, ব্লাড ডোনেশন সবগুলি মানে মোটামুটি এরকম। এই জন্য আমি মানে অনেক ভেবে চিনতে মিলিয়ে একটা লিখেছি, যাতে করে তোমরা একটা শিখলে অ্যাটলিস্ট মিলিয়ে লিখতে পারো, বুঝছো? তো আশা করি এতটুকু, তোমরা যে অনেকগুলি মিলিয়ে একটা শিখবে তখন তো স্যাররা করতে পারবে না, তো স্যারটা ভাববে একটাই শিখেছো, তো এগুলো তো ভুল না, প্রত্যেকটি লাইন এমন না যে ভুল, ঠিক আছে? তো এই জন্য এটাই বেস্ট। তো আশা করি এতটুকু, তো আজকের জন্য টাটা।